ঢাকা বোর্ডে 2022 সালে একটা কোশ্চেন ছিল যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3 হর্স পাওয়ার ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটি পানি শূন্য করা হলো। গ নম্বরে বলছে যে উদ্দীপকে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে। তার মানে এখানে হচ্ছে মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ডে কি পরিমাণ পানি উত্তোলন করবে সেটা বের করতে বলছে। এবং ঘ নম্বর বলছে উদ্দীপকে উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তার মানে প্রথম পাম্পে যে সময়ে পানি উত্তোলন করছিল দ্বিতীয় পাম্পটি ঠিক একই সময়ে উত্তোলন করছিল কি না সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম পাম্পটি এখানে উদ্দীপক অনুযায়ী চিত্র আট করলাম। এখানে কুয়ার মোট উচ্চতা হচ্ছে এইচ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার এবং এই কুয়ার ব্যাস হচ্ছে 2 মিটার। আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করলাম, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 1 মিটার। এখন এইখানে দেওয়া আছে তাহলে এখানে দেখো প্রথম পাম্পটি কিন্তু পানি শূন্য করার জন্য এই যে মানে 2 হর্স পাওয়ারের ক্ষমতার একটি পাম্প ব্যবহার করা হয়। এখন অর্ধেক পানি শূন্য হওয়ার পর এই পাম্পটা নষ্ট হয়ে যায়। তার মানে যা কাজ করব এই পাম্প নিয়ে সেটা হচ্ছে অর্ধেক পানি নিয়ে। তার মানে আমাদের এইখানে কি দেওয়া আছে যে প্রথম পাম্পটির এখানে ক্ষমতা দেওয়া আছে। প্রথম পাম্পের ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে 2 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। এখন 2 হর্স পাওয়ার 2 ইন্টু 746 1492 ওয়াট এবং টি দেওয়া আছে 60 সেকেন্ড। তার মানে এখানে বলছে যে মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। আমরা বললাম যে 60 সেকেন্ডে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। তার মানে আমরা এখন বলবো এম ইকুয়াল টু ওয়াট। তাহলে এই এম বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করব। আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ বাই হচ্ছে টি। এখন টি যদি বের করি টি ইকুয়াল টু এখানে যদি এম বের করি তাহলে পিটি বাই হচ্ছে জিএইচ। এখানে এইচটা কি, এইচ ইকুয়াল টু হচ্ছে গড় সরণ। এই সমীকরণে আমরা পি জানি, পি হচ্ছে 1492 ওয়াট, টি হচ্ছে 60 সেকেন্ড, জি হচ্ছে 9.8 এবং এইচ জানি না, এইচ হচ্ছে গড় সরণ। আমরা গড় সরণের সূত্র কি জানি, এইচ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা বলতে পারি যে এই কুয়ার মোট উচ্চতা থেকে H1 কি, H1 প্লাস H2 বাই হচ্ছে 2। H1 কি, যে কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে। তার মানে এটা যেহেতু পানি পূর্ণ তার মানে আমরা লিখতেই পারি যে এটা 0 গভীরে পানি আছে, প্লাস এখন মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে। দেখো প্রথম পাম্পটা কিন্তু এই যে অর্ধেকে এসে নষ্ট হয়ে যায়, অর্ধেক পানি উত্তোলন করে। তার মানে আমরা এখানে বলবো যে এই এতটুকুর পরিমাণ, অর্ধেকের পরিমাণ হচ্ছে 5 মিটার। যেহেতু পুরাটার পরিমাণ হচ্ছে 10 মিটার, এখানে অর্ধেক আছে, অর্ধেকের পরিমাণ হচ্ছে 5 মিটার। তাহলে আমরা এখানে দেব H2 হচ্ছে 5 বাই হচ্ছে 2 ইকুয়াল টু 2.5 মিটার। তাহলে আমরা গড় সরণ পাইলাম 2.5 মিটার। এখন মানগুলো আমরা এখানে বসাই দেব। এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 1492, টি হচ্ছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে, জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে 2.5। তাহলে এখানে আমরা পাবো 3653.877 কেজি। তাহলে 60 মিনিটে 3653.887 এত পরিমাণ পানি উত্তোলন করতে পারবে 60 সেকেন্ডে। তাহলে এম ইকুয়াল টু এত, এটা হবে অ্যান্সার।
এবার ঘ নম্বর বলছে উদ্দীপকে উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই হবে কিনা। তাহলে আমরা প্রথম পাম্পের ক্ষেত্রে হিসাব করব। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় T1। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে P = W/T। এখানে T1 দেবো, যেহেতু প্রথম পাম্পের ক্ষেত্রে এখানে P1, তাহলে T1 = হচ্ছে W/P1। W আমরা কি লিখতে পারি? mgh/P1। এখানে h হলো গড় সরণ। আমরা গ নম্বরে পাইছি যে গড় সরণ হচ্ছে 2.5 মিটার এবং P1 = 1492 এত ওয়াট। তাহলে এখানে আমাদের মানে m শুধু আননোন, তাহলে m বের করতে হলে আমাদের পুরা ভরটা বের করতে হলে m = আমরা জানি ρv। তাহলে সিলিন্ডার আকৃতি ছিল, তাহলে রো সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²h। এখানে ভর বের করার সময় h এর মানটা যতটুকু পানি পূর্ণ থাকবে, মানে যত উচ্চতা পর্যন্ত পানি পূর্ণ থাকবে ততটুকু উচ্চতা নিতে হবে। যেহেতু আমরা ওইখানে দেখছি যে মানে পানি পূর্ণ ছিল আর ওই কুয়ার উচ্চতা ছিল 10 মিটার, তাহলে এখানে 1000, আমরা জানি পানির ঘনত্ব 1000 গুণন পাই গুণন আর হচ্ছে 1 ছিল, 1-এর উপরে স্কোয়ার গুণন এখানে h কতটুকু ছিল? 10। এখানে আমরা ভর পাবো 31416 কেজি। তাহলে আমরা পুরাটার ভর পাইলাম এটা। আমরা জানি যে প্রথম পাম্পটা অর্ধেক পানি উত্তোলন করে। অর্ধেক পানি উত্তোলন করতে গেলে তাহলে আমাদের m' পরিমাণ কি হবে? m/2, যেহেতু অর্ধেক পানি উত্তোলন করবে। তার মানে এখন m এর মান যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 15708 এত কেজি। তাহলে আমাদের এই অর্ধেক পানির ভর হচ্ছে এত কেজি। এখন এই মানগুলো সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। অতএব T1 আমরা কত পাবো? এখানে m ড্যাশ দিলাম, m'(G)H বাই হচ্ছে P1। এখন এইটা হচ্ছে h হচ্ছে গড় সরণ, তাহলে এখানে m এর মান হচ্ছে 15708 × 9.8 ইন্টু গড় সরণ 2.5 মিটার আর P1 হচ্ছে 1492। টু 7.93 সেকেন্ড। তাহলে প্রথম পাম্প দ্বারা টি এর মান হচ্ছে এত সেকেন্ড, 257.93 সেকেন্ড। এখন দ্বিতীয় পাম্পটির ক্ষেত্রে সময় নির্ণয় করব। প্রথম পাম্প অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় পাম্পটি তখন সংযুক্ত করছে 3 হর্স পাওয়ারে। তাহলে এই অর্ধেক পানিটা প্রথম পাম্প দ্বারা তোলা হয়েছে, এখন দ্বিতীয় পাম্প সংযুক্ত দিয়েছে, তাহলে এটাতে কী পরিমাণ সময় লাগছে সেটা আমরা বের করব। তাহলে যেহেতু বাকি অর্ধেক পানি আছে, তাহলে বাকি অর্ধেক পানির ভর হচ্ছে কত? 15,708 কেজি। এখন দ্বিতীয় পাম্পটির ক্ষমতা P2 = 3 হর্স পাওয়ার। 3 ইন্টু আমরা জানি 1 হর্স পাওয়ার = 1 HP = 746 ওয়াট। তাহলে 3 ইন্টু হচ্ছে 746, 2238 ওয়াট। m এখানে দেওয়া আছে 15708 কেজি। T = T2 = হোয়াট? আমরা জানি P = W/T। তাহলে P2 এখানে দেব, এখানে W/T2 দিব। তাহলে W লেখা যায় mgh বাই হচ্ছে T2।
এখন আমাদের T2 দরকার, তার মানে T2 ইকুয়াল টু mgh বাই হচ্ছে P2। এখন এই যে এইচ হচ্ছে গড় সরণ, তাহলে আগের যে গড় সরণ ব্যবহার করছিলাম এখন সেই গড় সরণ ব্যবহার করা যাবে না, এখন নতুন করে গড় সরণ বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে যে এইচ ইকুয়াল টু লিখতে পারি h1 প্লাস h2 বাই হচ্ছে 2। তাহলে দেখো এইখানে যে h1 কি, যে মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে, মোট উচ্চতা থেকে যেহেতু অর্ধেক পানি সরানো হয়েছে তার মানে 5 মিটার উপর থেকে, মোট উচ্চতা থেকে 5 মিটার দূরে পানি আছে, তার মানে আমরা লিখতে পারি 5 প্লাস। তাহলে মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে, দেখো মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে, মোট উচ্চতা থেকে প্রায় 10 মিটার উচ্চতায় পানি সরাতে হবে, তার মানে আমরা এখানে লিখতে পারি 10 বাই হচ্ছে 2, তাহলে 15/2 7.5 এত মিটার। তাহলে আমরা এখানে গড় সরণ পাইলাম 7.5 মিটার। এখানে গড়, তাহলে এই সকল মানগুলো আমরা এখানে বসাই দেব। তাহলে এম এর মান পাইলাম আমরা 15708 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত পাইছি, এইচ এর মান হচ্ছে 7.5, P2 এর মান পাইছি 2238 ওয়াট। তাহলে এটা T2 ক্যালকুলেশন করলে আমরা পাবো 515.879 সেকেন্ড। তাহলে আমরা T1 পাইছি 2257.93 সেকেন্ড এবং T2 পাইলাম 515.879 সেকেন্ড। তাহলে আমরা এখানে বলতে পারি যে T1 নট ইকুয়াল টু T2, তাহলে T2 এখানে বেশি, T2 গ্রেটার দ্যান T1। ঘ নম্বর বলছে যে উদ্দীপকে উভয় পামের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয়, অতএব উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল না। এটা হবে অ্যান্সার। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।